কি বুঝতে পারলে তো কিভাবে আমি এটা বানালাম? দেখো, এরকমই ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা বিভিন্ন ধরনের টিচিং এডগুলো বানাতে পারো। আজকে তোমরা যেটা শিখলে একটা জিনিস বুঝে বুঝে দেখো, যে বাচ্চাদের যদি আমরা বলি না যে গ্রেটার দেন, লেস দেন, ছোট কোনটা বড় কোনটা, বাচ্চারা ঘাবড়ে যাবে। যেই মুহূর্তে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি, এই ধরনের এইভাবে একটা ফিতে বানাবে, তোমার যেভাবে দেখালাম আর কি, অনেকটা কি বলবো, পেন স্ট্যান্ডের মতো। তোমরা কিন্তু প্লাস্টিকের বোতল দিয়েও বানাতে পারো, এটা একটা ভালো রিউজ হবে। দেখো, লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়ালস টু, এগুলো লিখলে সেলোটেপ দিয়ে যদি তোমরা এটাকে আটকাও, তাহলে কি হবে, জিনিসটা অনেকদিন টিকবে। প্লাস বাচ্চাদের বুঝতেই তো পারছো। এবার দেখো, যে মুহূর্তে তুমি এটা ইউজ করছো না, হ্যাঁ, নিজের ইচ্ছে মতো নাম্বার বসাবে, কিন্তু স্ট্যান্ডার্ড বুঝে। এটা যেমন মোটামুটি ক্লাস 2-3 বাচ্চাদের জন্য বানানো হয়েছে, এবং সেরকমই নাম্বার, 2 ডিজিট নাম্বার, দুটো নাম্বার, একটা নাম্বার, এরকম রাখা হয়েছে। এইবার বাচ্চাদেরই বলবে, ইনস্ট্রাকশন দেবে, বলবে খাতায় লেখো যে আচ্ছা দেখো তো, ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় ইকুয়ালস টু হচ্ছে, সমান নাম্বার কোথায় হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে বলবে। তুমি সাপোজ একজন ইন্ডিভিজুয়াল বাচ্চাকে জিজ্ঞেস করছো, বলবে 4 ইকুয়ালস টু 4। এবার সব থেকে বেশি সমস্যা কি হয় জানো তো, এই গ্রেটার দেন ইকুয়াল টুটা, বা বড় কোনটা ছোট কোনটা, গ্রেটার আর লেস দেন, এইটা বাচ্চারা খুব গুলিয়ে ফেলে। তোমাদের তখন অ্যাক্টিং করতে হবে। একটা জিনিস বুঝবে, ম্যাথামেটিক্স কিন্তু ভালোবাসাতে হবে, একটা খেলা। আর বাচ্চারা যেন সবসময় মনে করে যে ওরা খেলছে, ওরা ম্যাথস করছে না, অঙ্ক করছে না। যেমন বলে কি, এই দেখো তুমি একজন কুমির, তুমি কুমিরের মুখটা খুলে এবার একজনকে ধাওয়া করছো, একটা ছাগলকে খাবে, ঠিক আছে, কুমির যাচ্ছে যাচ্ছে গপ করে খেয়ে নিল। কিন্তু কুমিরের মুখটা, ওনা সবসময় বড় জিনিস খেতে ভালোবাসে। কোনটাকে খাবে, ছাগল খাবে না ইঁদুর খাবে, কোনটাকে খাবে? বাচ্চারা তখন বলবে ছাগল খাবে। তো অর্থাৎ যখন নাকি তোমরা দেখছো নাম্বারটা, গ্রেটার দেন সিম্বলটা মানে অ্যাঙ্গেল একটা, হ্যাঁ, বড় কোনটা, তাহলে বড় কোনটা বাচ্চাদের এমন করে দেখাবে, দেখিয়ে বলবে বড় কোনটা, বাচ্চারা তখন বলবে যে ম্যাডাম ছাগলটা বড়। ঠিক তেমনই নাম্বারের ক্ষেত্রেও, ঠিক আছে, নাম্বারের ক্ষেত্রেও মনে করো 15 আর 5 রেখেছো, নাম্বারের ক্ষেত্রে আমরা খেয়ে নেবো 15কে। কোনো বাচ্চাকে দাঁড় করিয়ে দেবে, আরেকটা বাচ্চাদের মধ্যে একটা অ্যাক্টিভিটি হবে, খেলার চলে হবে। এই যেমন দিওয়ালির সময়, এখন তো দিওয়ালির সময় যদি বলো, বা সারা বছরই চলতে থাকে, কাউন্টিং শেখানোর জন্য তোমরা হয়তো ভাববে যে কাউন্টিং বিডস লাগবে। কিছুই লাগবে না কাউন্টিং শেখানোর জন্য, কিছু চাল ডাল দিয়েও বাচ্চাকে বসিয়ে দিতে পারো, কাউন্ট করো। আর সব থেকে মজা পাবে সিজনাল রাখলে, তোমরা যদি এক এক সময় এক এক রকম জিনিস রাখো, এই জিনিসটা ইউজ করতে পারো, সবার ঘরে এগুলো অ্যাভেলেবেল এখন। শম্পা, এটা একটু প্লাগে লাগিয়ে দাও না, তাহলে এটা জ্বলবে। থ্যাংক ইউ শম্পা। এই দেখো, তোমরা দেখলে লাইটটা জ্বলে গেল। এনিওয়ে, তো এইটা নিয়ে কিন্তু তোমরা ম্যাথসের বিভিন্ন রকমের ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, বাচ্চারা কিন্তু খুব মজা পাবে। তবে হ্যাঁ, ভয় পেলে কিন্তু চলবে না, কারেন্ট লেগে যাবে। তো এইভাবে কিন্তু লাগে না, সেই সাবজেক্টও কিন্তু তোমরা ঢুকে যেতে পারো। এবং সবসময় বাচ্চাদের সকলকে ইলেকট্রিসিটির ব্যাপারে কিন্তু অ্যাওয়্যার করা টিচার বা এডুকেটারদের কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট দায়িত্বের মধ্যে পড়ে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, বাচ্চাদের বলবে এরকম ভাবে, দেখো আমি কিন্তু চটি, সবসময় ইলেকট্রিক্যাল কোনো কাজ করতে গেলে আর চটি পরে, আমি সবসময় হাওয়াই চটি পরে রয়েছি। তারপর দেখো আমি কাঠের পাটাতনে বসেছি, যদিও অবশ্যই এতে চান্স নেই, এমনিও বসা যায়, কিন্তু বাচ্চাদের অ্যাওয়্যার করাটাও কিন্তু আমাদের কাজ।